স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ বসিরহাট 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ট্যাটরা যুব সংঘ ময়দান। সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, 5 মিনিটে করলে খরচ একটি প্রাণ বাঁচে। স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ ট্যাটরা যুব সংঘ ময়দান পরিচালনায় 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুজোর শুরুতে মহা চতুর্থীর দিনে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন। সাধারণ মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করলেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোর শুরুতে স্বেচ্ছায় রক্তদান করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ওই দিনই শতাধিকের অধিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন। উপস্থিত ছিলেন বসিরহাট 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুষা মজুমদার, প্রধান উদ্যোক্তা পরিমল মজুমদার, বসিরহাট 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন মজুমদার, বসিরহাট 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস, টাকি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মুখার্জি, পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় সর্দার সহ সকল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি। বিগত 2-3 বছর একটু বন্ধ ছিল, যেহেতু আমরা মেলা করি সেই জন্য করে উঠতে পারিনি। এবার আবার শুরু করেছি। আমরা রক্তদান, আমরা জানেন মহান দান, এটা ভীষণ প্রয়োজন। সেই দিকে তাকিয়ে আমরা রক্তদান রেখেছি। সেই সঙ্গে সঙ্গে বস্ত্র বিতরণ, আপনারা জানেন শুভ শারদীয়া পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ একটু ভীষণ প্রয়োজন। গরিব দুঃখী মানুষ, যারা বাঙালির বড় উৎসব শারদীয়া দুর্গা উৎসব, যারা এই উৎসবে পয়সার অভাবে নতুন ড্রেস কিনতে পারে না, নতুন শাড়ি কিনতে পারে না, ঠিক তাদের জন্য আমরা এই দুর্গা পুজোর আগে এই বস্ত্র বিতরণ আমরা রেখেছি। প্রায় 800 মহিলাদের আমরা এই মঞ্চ থেকে তাদেরকে শাড়ি উপহার দেবো, শাড়ি প্রদান করব। এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে রাত্রে। এবং ওয়ার্ডে প্রচুর মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। অনেক গরিব মানুষও অপেক্ষা করে থাকেন যে কবে আমাদের কাউন্সিলর একটা শাড়ি দেবে এবং এই পুজোর সময় এই শাড়ি পরে তারা আনন্দ উপভোগ করবে। আমরা তাদের দিকে তাকিয়ে আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। প্রায় 800 মহিলা, তাদেরকে আমরা এখান থেকে জামদানি শাড়ি দেবো। এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বিকালবেলা আমরা দেখতে পাবেন আমাদের অশোকনগরের বিধায়ক এবং আমাদের জেলা উত্তর চব্বিশ জেলা পরিষদের সভাধিপতি, আমাদের প্রিয় অভিভাবক, এ জেলার অভিভাবক শ্রী নারায়ণ গোস্বামী উপস্থিত থাকবেন। তার হাত দিয়ে আমরা বস্ত্র বিতরণ করব। এবং সেই সঙ্গে আমাদের বিধায়ক, চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের বসিরহাট পৌরসভার সমস্ত কাউন্সিলররা উপস্থিত থাকবেন। প্রায় 1000 বস্ত্র বিতরণ আমরা মঞ্চ থেকে করব। আমরা ভীষণ সাড়া পেয়েছি, বিগত দিনগুলো ভীষণ সাড়া পেয়েছি। এবারও প্রচুর মানুষের সাড়া, প্রচুর মানুষ উৎসাহের সঙ্গে আমরা বিকালবেলায় সেই অনুষ্ঠানটা করব। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রক্তদান শিবির, প্রচুর মানুষের সাড়া রয়েছেন, প্রচুর মানুষ এই রক্তদান দেওয়ার জন্য উৎসাহিত হয়েছেন। আমি সবাইকে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে একটু পরেই বিকালবেলা অনুষ্ঠান হবে, সবথেকে বড় অনুষ্ঠান বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচুর মানুষের ঢল নামবে এখানে এবং প্রচুর ওয়ার্ডের মানুষও আসবেন, আমাদের নেতা সবাই এখানে আসবেন। যারা আসবেন সবাইকে আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আগামী দিনগুলো আমরা যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারি। যেভাবে সারা বছর আমরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, কখনো রক্তদান শিবির, কখনো বস্ত্র বিতরণ, আবার কখনো অন্যান্য ভালো কাজের মাধ্যমে আমরা মানুষের সঙ্গে থাকি। গরিব মানুষ এবং সাধারণ মানুষ কাজ, আমাদের কাউন্সিলর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সঙ্গে থাকেন, আমরা দেখেছেন ইতিমধ্যে এই শারদীয়া পুজো উপলক্ষে সারা কলকাতা ছোট বড় সব পুজোই কিন্তু উদ্বোধন করছেন, পায়ে হেঁটে যাচ্ছেন, কোথায় কেমন পুজো হচ্ছে, কোথায় কেমন মানুষ কিভাবে আছেন, কে কেমন মানুষ কিভাবে রয়েছেন, সবাই কিন্তু খোঁজ দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার দলের একটা সৈনিক হয়ে আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আমরাও মানুষের পাশে এইভাবে থাকতে চাই, গরিব মানুষের পাশে থাকতে চাই। সে শীত হোক আর গ্রীষ্ম হোক, বর্ষা হোক, সবসময় আমরা মানুষের পাশে থাকি এবং আগামী দিনেও এই পাশে আমরা মানুষের পাশে থাকবো। এটা আমাদের অঙ্গীকার। মানুষ আমাদের ভোট দিয়েছেন এই জন্যই, আর সেই জন্যই আমরা মানুষের পাশে থেকে সবসময় কাজ করতে চাই।